গতি থেকে গ্রাফ রিলেটেড আর একটা অঙ্ক আমরা দেখব। রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। গ্রাফে মানে এখানে জাস্ট একদম গ্রাফ আঁকাই আছে, সেখান থেকে বলা আছে যে চিত্রে ওডি একেবারে মূল বিন্দুগামী সরলরেখা সমত্বরণে চলমান একটা বস্তু, যেটা ওডি পথে চলে গাড়ি মানে সমত্বরণে চলে, এবং এ বি সি পথে একটি মোটরসাইকেল চলে। মোটর প্রথমটা এবি পথে সুষম ত্বরণে, বিসি পথে সমবেগে চলে। কোশ্চেনটা আমরা একটু দেখবো, গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে। অর্থাৎ লাইট পোস্ট বলা আছে, পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, পি বিন্দুটা কিভাবে অতিক্রম করবে বা পি অবস্থানটা অতিক্রম করার সময় কত বেগ থাকবে। এটা করার জন্য আমাদের ত্বরণ লাগবে। ত্বরণ কত হবে সেটা আমরা একটু যদি বের করে নিই, তাহলে ত্বরণ ওডি পথে গাড়িটির ত্বরণ হবে a ইকুয়াল ভি মাইনাস ইউ। আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি, a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমাদের ভি মানে শেষ বেগ কত, ডি বিন্দুতে বেগ হলো 45, 45 মাইনাস ইউ, ইউ মানে আদি বেগ 0, সময় হলো 30। তার মানে আমরা 45 কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে আমরা ত্বরণ পাবো। যদি এটাকে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 3 10 30, এটাকে আমরা ত্বরণ নির্ণয় করতে হলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। অর্থাৎ 15 কে 10 দিয়ে ভাগ করলে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ পেলাম। কত বেগে অতিক্রম করবে সেটা করার জন্য আমরা করব ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন এখানে যখন যাত্রা শুরু করে তখন আদিবেগ ইউ এর মান হলো 0, এর মান আমরা পেলাম 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টি এর মান টি কত হবে, পি বিন্দুটা যখন অতিক্রম করে তখন সময়ের মান হবে জাস্ট 20 এবং 30 এর মাঝখান মানে 25 হবে। তার মানে এটা আমরা করতে পারি 0 প্লাস 1.5 ইন্টু 25, এটাকে আমরা করে দিতে পারি। যেমন গুণ করলে 5 15 75, 75 এর 5 হাতে থাকে 7, 15 দুগুণে 30 আর 7 হলো 37। ডান দিক থেকে 11 পর দশমিক, অর্থাৎ 37.5 মিটার পার সেকেন্ড বেগে পোস্টটা অতিক্রম করবে। অর্থাৎ লাইট পোস্টটা যখন অতিক্রম করবে তখন ওডি পথে কে চলছে, গাড়িটির বেগ থাকবে। অর্থাৎ লাইট পোস্টটি যখন অতিক্রম করবে তখন গাড়িটির বেগ থাকবে 37.5 মিটার পার সেকেন্ড।